নামের মতোই ঠিক চাঁদের মতোই সুন্দর, তেমন সুন্দর খেতে, নামি দামি মিষ্টিও কিন্তু এর কাছে ফেল। আর আমার তো সব থেকে প্রিয় মিষ্টি হলো এই চন্দ্রকলা, যেটা বানানো খুবই সিম্পল। মাত্র 1/2 লিটার দুধ লাগবে, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। নিজেদের স্বাদের জন্য একটু কাজু বাদাম আর তার সাথে কাঠবাদাম দিয়েছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে ভালো করে ময়ম দেওয়ার পরই চন্দ্রকলার মিষ্টিটা বানাতে হবে। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, আর একবার যাকে বানিয়ে খাওয়াবে তারা কিন্তু ফ্যান হয়ে যাবে, এইটুকু বলতে পারি। 1 কাপ ময়দার মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ গাওয়া ঘি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না একদম সুন্দরভাবে মুট করা যাচ্ছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে, যেমনটা আমরা রুটির জন্য আটা মাখি একটু শক্ত আর নরমের মধ্যে, সেই রকমই একটা আটা মেখে রেডি করে রাখতে হবে। আটাটাও কিন্তু মাখার সময় ভালো করে মেখে নিতে হবে, যাতে একদম স্মুথ আটাটা মাখা হয়। এইবার এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ব্যাস, মিষ্টির মেন প্রিপারেশন কিন্তু আমাদের রেডি। এখানে 1/2 লিটার দুধ আমি সকালেই একটু জাল দিয়ে রেখেছিলাম, কারণ কালকের দুধ নষ্ট হয়ে যাবে বলে আমি ভয়ে জাল দিয়ে রেখেছি। তো এই 1/2 লিটার দুধের মধ্যে আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়াটা পুরোপুরি অপশনাল, তবে স্বাদ খুব ভালো হয় বলেই দেওয়া। এরপর যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলোকেও ভালোভাবে একদম ছোট ছোট টুকরো করে একদম মিহি করে কেটে নিতে হবে। আমাদের দুধটাই মেন ক্ষীর করতে চায় সময়, বাদবাকি কিন্তু এই মিষ্টি বানাতে একদমই সময় লাগে না। পুজোর জন্যও বানাতে পারো বা নিজেদের খাওয়ার জন্য খুবই সুস্বাদু এই মিষ্টি খেতে। আমি জানি না তোমরা কারা কারা খেয়েছো, তবে আমি একটা খেয়ে নিজেকে সামলাতে পারি না, 4-5টা অনায়াসেই খেয়ে ফেলা হয়। তো চিনিও নিয়েছি 1 কাপ আর 1 কাপ জল। এখানে তোমরা চাইলে এলাচ চিনির মধ্যে দিতে পারো, তবে আমি একটু কেসারের ধাগা দিয়েছি, গন্ধটা খুব সুন্দর আসে। এলাচও দেওয়া যেতে পারে। কেসারের ধাগা 7-8টা মতো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। চিনির শিরাটা কিন্তু আমাদের একতারের মতোই করতে হবে, তবে ভালো মতো করে ফুটাতে হবে এটাকে, যাতে বেশ ঘন হয়ে আসে। আর যখন ক্ষীর ভাব দুধের মধ্যে চলে আসবে, তখন ড্রাই ফ্রুটের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ক্ষীরটা আমাদের বানাতে হবে, যাতে কোনোভাবেই ক্ষীরটা নিচে লেগে না যায়। মিষ্টি দেওয়ার দরকার নেই, তবে 1 চামচ মতো চিনি দিয়েছি। তবে সত্যি কথা, মিষ্টি দেওয়ার কোনো দরকার হয় না, চিনির সিরাপটা কিন্তু ঢুকেই যায়। এরপর ক্ষীর বানিয়ে নিতে হবে। এই ক্ষীরটাই বানাতে একটু সময় লাগে এই যান, তাছাড়া কিন্তু মিষ্টিটা বানাতে একদমই সময় লাগে না। আমার কাছে এটা একদম সিম্পল আর সুস্বাদু মিষ্টি, যেটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ক্ষীর আমাদের রেডি। আমি আজকে দানাদার ক্ষীরই বানিয়েছি, কারণ চন্দ্রকলায় আমার এই দানাদার ক্ষীরটা খেতে খুব ভালো লাগে। দানাদার ক্ষীর বানানোর জন্য ভালো মতো করে ড্রাই ফ্রুটগুলোকে টুকরো করে কাটলেই কিন্তু হয়ে যায়। তোমরা চাইলে বাজারে কেনা মাওয়া, যেটা ক্ষীর কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। আমি ময়দার লেচি বানিয়ে নিয়েছি। লেচিগুলো লুচির লেচির থেকে অনেকটাই ছোট ছোট হবে। যতটা বড় তোমরা মিষ্টিটা বানাবে ততটা সাইজ করে লেচি নেবে। আমি ছোট্ট ছোট্ট গলি করে নিয়েছিলাম, প্রায় 15টা মতো চন্দ্রকলা মিষ্টি হয়েছে। কালকে বিকেলে বানিয়েছি, আর আজকে এখন আছে মাত্র 2টো। এত ভালো লাগে খেতে। পাতলা পাতলা করে বেলে নেবে, যতটা পাতলা পারবে। বেলে নেওয়ার পর চারিপাশটায় সুন্দরভাবে জল লাগিয়ে দেবে, যাতে ভাজার সময় ভাঁজগুলো খুলে না আসে। মাঝখানে পুর দিয়ে দেবে। পুরটা একটু কম করে দেবে, যাতে সাইডগুলো বেশ ভালো মতো করেই ফাঁকা থাকে, কারণ ভাজ করার সময় কিন্তু মুশকিল হয়। এটা কিন্তু খুব সহজ। 1-2বার একটু সমস্যা হলেও ভাজ করতে পরের বার দেখবে কোনো অসুবিধা হবে না। যে সাইডগুলো সুন্দরভাবে জুড়ে দিলেই দেখবে হবে। আর জোড়ার সময় হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে জুড়বে, আলগাভাবে জুড়বে না, নয়তো কিন্তু পরে একটু সমস্যা হতে পারে। একটু চেপে চেপে জুড়বে। যত সুন্দর করে মিষ্টিগুলো ভাজ করবে, ভাজার সময় কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। ভাজার সময় তেলের টেম্পারেচারটা একদম লোতে রেখে ভাজবে, তেলটা হালকা গরম হতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। প্রায় 7 থেকে 8 মিনিট মতো এক একটা মিষ্টির ভাজতে সময় লাগে। আর আমার না এই মিষ্টিগুলো ভাজার সময়ও এত সুন্দর লাগে দেখতে। দেখো কতটা সুন্দর ফুলে গেছে। আর এই ভাজতেও দেখবে কোনো অসুবিধা হবে না, কোনো লেয়ারের ভাঁজ খুলে যাবে না। মিষ্টিগুলো এপাশ ওপাশ সুন্দর করে কড়া করে ভেজে নেবে, যাতে একদম মুচমুচে হয়। যখন রং ধরতে শুরু করবে তখন হালকা টেম্পারেচারটা বাড়িয়ে দিতে পারো, তবে আমি বাড়াইনি। একদম হালকা আঁচে সমস্ত মিষ্টিগুলো ভেজেছিলাম।
ব্যাস আমাদের 2 ব্যাচেই কিন্তু সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমি আবার একটা একটু ভুজিয়ার শেপ দিয়েও বানিয়েছি। তোমাদের যেটা শেপ দিতে প্রয়োজন মনে হয় সেটাই দিতে পারো, মানে সুবিধা মনে হয়। ভাজাগুলোও খেতে এত ভালো লাগে, তবে চিনি শিরার মধ্যে ডোবানোর পর এর যা স্বাদ তার সাথে কোনো তুলনাই হবে না। বিশেষ করে ক্ষীরের পুর দেওয়া আলাদাই লাগে খেতে। সুন্দর করে এই 2 থেকে 3 বার চিনি শিরার মধ্যে ডুবিয়েই তুলে নেব। বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। শিরাটা দেখো কতটা ঘন আমি করেছি। এটা কিন্তু পরের দিন বেশ জমে যায়, খেতে আরও বেশি সুন্দর লাগে। তবে পরের দিন অবধি অপেক্ষা, আমি জানি না কারা করতে পারবে। উপর থেকে একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার এটা ভীষণ পছন্দের মিষ্টি। আমি আগেও ঝিলের রান্নাঘর থেকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে বিকেলবেলা খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম কি বানাই। আর 1/2 লিটার দুধ কেনাই ছিল। চন্দ্রকলা মিষ্টিটা খেতে এত ভালো লাগে, আর এখানকার দোকানে না আমি মিষ্টিটা পাই না, সেই জন্য বাড়িতেই বানিয়ে খাওয়া হয়। আর বাড়িতে বানানো বলে যেন একটু বেশি তাড়াতাড়ি সব শেষ হয়ে যায়। দেখো কতটা রস ঢুকেছে, এত দারুণ হয়েছিল। তো অবশ্যই তোমরা বানিও আর জানিও তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। আর গুজিয়াটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে।